চলতি মাসের প্রথম ২২ দিনে ২৫,৫৫৯ কোটি টাকার প্রবাসী আয় দেশে এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৮.৪% বেশি। প্রবাসী আয়ে প্রণোদনা বাড়ানোর পাশাপাশি অভিবাসীদের প্রতি সরকারি সেবা বাড়ানোর পরামর্শ দিয়েছেন শ্রম ও অভিবাসন বিশ্লেষকরা। তাদের মতে, সরকারের বিনিয়োগ না থাকলেও দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। শরফুল আলমের রিপোর্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া ইলেকট্রনিক্স, পাম তেল, পেট্রোলিয়াম, পর্যটন শিল্পের জন্য প্রসিদ্ধ দেশটিতে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়ছে। তাদের পাঠানো অর্থে প্রবাসী পরিবারের জীবনমান উন্নত হচ্ছে প্রতিনিয়ত, গতি ফিরছে দেশের অর্থনীতিতে। তবে সরকারি নীতি ও প্রণোদনা সুবিধা বাড়ানো হলে দেশটি থেকে বৈধ উপায়ে আরও বেশি রেমিটেন্স আয় সম্ভব বলে মনে করছেন প্রবাসীরা। সবথেকে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে যে আমাদের সরকারিভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে হবে, ব্যাংকিংয়ে যাতে খুব সহজেই তারা টাকাগুলো উত্তোলন করতে পারে এবং সহজভাবে পাঠাতে পারে, সেই সিস্টেমটা আরও বেশি সহজলভ্য করে দিতে হবে। এবং একই সাথে বিদেশে যেখানে প্রবাসীরা বসবাস করেন সেখানে নানামুখী পদক্ষেপ নিতে হবে সরকারি পক্ষ থেকে এবং বেসরকারি পক্ষ থেকে। গণতান্ত্রিক বা একটা নির্বাচিত সরকার আসে, সেই পরিবেশে আরও বেশি প্রবাসীরা বেশি করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে। এর একটা কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে এখন তার কোনো কালোবাজারি হচ্ছে না। এদিকে চলতি মাসের প্রথম ২২ দিনে প্রবাসী আয় দেশে এসেছে $209,50,00,000 বা ২৫,৫৫৯ কোটি টাকা। এর মধ্যে ২২ সেপ্টেম্বর একদিনে এসেছে $780,৮০,০০,০০০ টাকা। আর গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে এসেছিল $176,৯০,০০,০০০। সে হিসাবে প্রবাসী আয় বেড়েছে $32,৬০,০০,০০০। প্রবাসী আয়ে প্রবৃদ্ধির এই হার ১৮.৪০%। ২২ দিনে $3 বিলিয়ন আসা মানে এটা আমাদের জন্য খুবই একটা সুসংবাদ। নেক্সাস করে যারা ব্যবসায়ীরা, আমলারা, রাজনীতিবিদরা যারা অর্থ পাচার করতো তারা তো পালিয়ে গিয়েছে। সো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে অর্থ পাচারও বন্ধ হয়েছে। সরকার তার কর্মপরিকল্পনার মাধ্যমে আমাদের যারা অভিবাসী কর্মীরা রয়েছে, রেমিটেন্স যোদ্ধারা রয়েছে, তাদেরকে যদি সম্মানিত করা যায়, পুরস্কৃত করা যায়, তখন কিন্তু আমাদের অভিবাসীরা তারা কিন্তু আরও বেশি আন্তরিক হবে। যে খাতগুলিতে সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বিনিয়োগ রয়েছে, কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধাদের পিছনে কিন্তু সরকারের সে অর্থে কোনো বিনিয়োগ নেই। আমাদের যে অর্থের যে রিজার্ভ যে প্রাণ সঞ্চালক, সেই সঞ্চালকদের যদি মর্যাদা বৃদ্ধি করতে পারি, আমরা মনে করি আমাদের রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচার কমে আসায় বৈধ পথে প্রবাসী আয়ের পরিমাণ বাড়ছে, ফলে বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণও। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।